এবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করব, যদি আপনার বাবা আপনাকে মারতে চায় সন্তান হিসেবে পরীক্ষায় ফেল করার কারণে, আপনার দাদা আপনাকে বাঁচাই নিল, তখন দাদা আপনার কাছে কলিজার টুকরা। জোরে বলেন না। বাবাই যখন মারতে দৌড়াচ্ছে সন্তানকে পরীক্ষায় ফেল করার কারণে, সামনে যখন দেখলো দাদা, চাইয়া কোথায় লুকাইছে? মনান্নিদি আইয়ু এবেল আইয়ু তো বাবা দাদাই ফুসর করে, রে ইয়ার নাতিরে মারত দেখিলে আব্বা পরীক্ষা ফেল করছি দেখ এতাল্লা বললি মারিবি নি তুই, তুই হওয়া ফেল গেছিস হইম না। জোরে বলেন না। অপরাধ করার পর বাঁচাই নাই দাদা। এই মুহূর্তে দাদা আপনার জন্য দয়া। জোরে বলেন না। এই মুহূর্তের জন্য দাদা আপনার জন্য দয়া। আপনার টাকার অভাব, কেউ আপনাকে হেল্প করেছে, ওই মুহূর্তে ওই বন্ধু আপনার জন্য দয়া। এবার এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, আর কোন ফতোয়ারও চিন্তা থাকবে না, তর্ক বিতর্কের চিন্তা থাকবে না। এখানে বন্ধু কিছুই নয়, মূলত আল্লাহ হচ্ছে মূল। মূলকে দয়াটা আল্লাহ করেছেন, আল্লাহ আপনার বন্ধুর মাধ্যম দিয়ে করাইছেন। আর একটু জোরে বলেন না। দয়াটা আল্লাহ করেছেন, আপনার দাদার মাধ্যম দিয়ে করাইছেন। ডাল হিসেবে দাদাকে রাখলেন, ডাল হিসেবে আপনার বন্ধুকে রাখলেন, ডাল হিসেবে আপনার স্বামীকে রাখলেন, ডাল হিসেবে আপনার স্ত্রীকে রাখলেন। সব করাচ্ছে আল্লাহ। আল্লাহ করাইলে আর কোন ফতোয়া? আমার পিছনে ভাই কতটুকু আসছে আমি কিন্তু জানি না, একটা হাত তুলে দেখেন তো পিছনে ভাই কতটুকু আসছে। ওনারা তুলি নাই তারা কিন্তু দেখুন না, ওনারা নামন না, শুধু পিছনের গুলা। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা একবার বলেন তো পিছনের বাইরে আমার হাওয়া। ও ভাজিরে দূরে শীতে মানুষ। আরেকবার 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 আসে দেখুন, এন্ডা পর্যন্ত আসি টাইগার হাই মার্জি দে। এবার আপনারা চাই এবার সামনের ভাই যারা আছেন তারা একবার বলেন মারহাবা। যে জোশ। আর বৈনকলের মারহাবা হইতাম ন হই দিয়ে অনার ইজ্জত বাঁচাই বেল্লাই। আর বৈনকল যদি মারহাবা হব একবার না খানাম দিতে অন দিলাম করিব এতাল্লা ন হই দি। আচ্ছা একটু খেয়াল করেন, আপনার দাদা আপনার জন্য রহমত বানাই দিলেন, আপনার মা বাবা আপনার জন্য রহমত বানাই দিলেন, আপনার চোখ আপনার জন্য রহমত বানাই দিলেন। এবার আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি তার জন্য কি করবেন? আপনি ঋণে পড়ে গেলেন, আপনাকে বাঁচানোর কোনো উপায় নাই, আপনাকে পুলিশ এসে অ্যারেস্ট করে ফেলবে টাকাটা না দেওয়ার কারণে, আপনি নিহাও দিতে পারেন নাই। হঠাৎ একজন বন্ধু এসে বললেন জিম্মাদারি আমি নিলাম, টাকাটা আমি মর্টগেজ নিলাম, আমি তার টাকাটা দিব। ওই মুহূর্তে বন্ধুর জন্য আপনার ভালোবাসা কেমন হবে? ইচ্ছা করবে যে কলিজাটা ল। যদি বলে যে আমার ফাদার, ঠিক না ভাই? ঠিক। যদি বলে যে আমার হাতে চুমা দেয়, কয় হাতে কেন, সব জায়গায় জীব চুমা, এত কি? কারণ মানুষ যখন এক্সাইটেড হয়ে যায় কি করে মানুষ জানে না। এক্সাইটেড মানুষ সব সময় হয় না। যুবক ভাইরা গভীর মনোযোগ। একটা যুবক একটা মানুষ সব সময় এক্সাইটেড হয় না। যখন সে টার্গেট করে আমি এ প্লাস পাবো, কিন্তু রেজাল্ট চলে আসলো গোল্ডেন এ প্লাস, ইতে উগ্র ফাল মারা দেয় আর কানলে সাদ্দরি হলে তুই, ঠিক না ভাই? ঠিক। কল্পনা যতটুক করে ততটুক পেলে যেটা হয় তার নাম হচ্ছে খুশি। একটু খেয়াল করবেন ভাইরা। কল্পনা যতটুক করে সেটা পাওয়ার নাম কি? কল্পনার বাইরে যেটা পাওয়া হয় সেটাকে খুশি বলা হয় না, মহা আনন্দ বলা হয়। এটাকে কি বলা হয়? মহা। আর একটু জোরে বলেন, মহা আনন্দ। আর খুশি কিন্তু এক কথা নয়। আনন্দ আলাদা, খুশি আলাদা। যেমন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সুখ আর শান্তি সবাই চায়, ঠিক না? কিন্তু সুখ আর শান্তি কি এক?
মনে রাখবেন, সুখ এবং শান্তি এক জিনিস নয়। আমরা অনেক মানুষেরাই জানি না সুখ কাকে বলে, শান্তি কাকে বলে। সুখ কোথায় আছে, শান্তি কোথায় আছে জানি না, শুধু খুঁজতে থাকি খুঁজতে থাকি খুঁজতে থাকি। তাই কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ পুরুষের পিছনে দৌড়ায়, কেউ নারীর পিছনে দৌড়ায়, কেউ সম্পদের পিছনে দৌড়ায়। দিন শেষে কোটিপতিও অসুখী, কোটিপতিও অশান্তি, স্ত্রীও অশান্তি, স্বামীও অশান্তি, বিবাহিত অশান্তি, অবিবাহিত অশান্তি। কারণ আমরা চিনি নাই সুখ কাকে বলে, আমরা চিনি নাই শান্তি কাকে বলে। না চিনে খুঁজেছি, জীবনটা পার হয়েছে, সময় নষ্ট হয়েছে, দিন শেষে আমাদের ভাগ্যে সবার জিরো জুটেছে। আমি কি বুঝাতে পারলাম? এবার একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। যদি আপনাকে সেই বন্ধু ওই মুহূর্তে আপনার দায়িত্বটা নিয়ে নেয়, তখন সেই বন্ধু আপনার সবচাইতে প্রিয় হয়ে যাবে, সবচাইতে প্রিয় হয়ে যাবে। জীবনে ওই বন্ধুর বিপক্ষে আপনার জবান থেকে একটা, যদি আপনি ন্যায় পরায়ণ হন, যদি আপনি সত্যিকার মানুষ হয়ে থাকেন, ওই বন্ধুর বিপক্ষে একটা কথা আপনি না বলবেন, না কখনো কারো কাছ থেকে শুনতে পারবেন। কেউ আপনার সামনে তার বিপক্ষে বদনাম করলে আপনার জবান আগে মেতে উঠবে, আপনার হাত আগে মেতে উঠবে, আপনার অস্তিত্ব আগে লড়ে উঠবে। কারণ আপনি জানেন সে আপনার উপর কত দয়া করেছে, কি এমন দয়া করেছে। আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে সে আপনার সেই ঋণের টাকাটা সে নিজে দিয়ে দিচ্ছে, আপনাকে জেলখানা থেকে বাঁচাই আনলো, সেজন্য আপনার কাছে সে প্রিয় হয়ে গেল। আপনি ভর্তি ফি দিতে পারছেন না, কেউ আপনাকে ভর্তি ফি দিয়ে দিল, সে আপনার আপন হয়ে গেল। আপনার ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হচ্ছে, আপনাকে কেউ খাওয়ার ব্যবস্থা করে দিল, সে আপনার আপন হয়ে গেল। তৃষ্ণায় আপনার বুকটা ফেটে যাচ্ছে, কেউ একটা গ্লাস পানি অফার করলো, সে আপনার প্রিয় হয়ে গেল। কেউ আপনার অসুস্থ অবস্থায় চিকিৎসার টাকা দিয়ে দিল, সে আপনার প্রিয় হয়ে গেল। যে আপনাকে চিকিৎসার ব্যবস্থা করে দিল, অপারেশনের ব্যবস্থা করে দিল, সে আপনার প্রিয় হয়ে গেল। আপনার ব্যথা কেউ আপনাকে সে শুধু একটু মালিশ করে দিল, সে আপনার প্রিয় হয়ে গেল। কেউ আপনাকে একটু হালকা মুচকি হেসে কথা বলল, আপনার ডিপ্রেশন অবস্থায়, আপনার হতাশ অবস্থায় আপনাকে একটু মনে সাহস জুগাইলো, সে আপনার বন্ধু হয়ে গেল, সে আপনার আপন হয়ে গেল, সে আপনার প্রিয় হয়ে গেল। কেমন প্রিয়, তার বিপক্ষে কোনো কথা শুনতে আপনি রাজি নন। কেমন প্রিয়, তার বিপক্ষে কোনো কথা বলতে আপনি রাজি নন। কেমন প্রিয়, তার দুশমনি আপনি কখনো সহ্য করতে পারেন না। এই সামান্য দুনিয়ার এমন নিয়ম, এমন নিয়ামত, এমন উপকার করার কারণে। কিন্তু আপনি জানেন, জগৎ প্রশ্ন করে কেন নবী নবী করো? আমরা বলি যে নবী নবী করবো নাই কেন, নবী নবী করবো নাই কেন, নবী নবী করবো নাই কেন? আল্লাহর জমিনে দাঁড়ায় গুনাহ করেছি, আল্লাহকে নারাজ করেছি, আল্লাহর রহমত থেকে আমাদেরকে বঞ্চিত হয় দেয় নাই। এটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ দরবারে ফরিয়াদ করে, ও আল্লাহ, আগের যুগের বান্দারাও তোমার বান্দা, আমার উম্মতরাও তোমার বান্দা, আগের নবীর উম্মতেরাও তোমার বান্দা। আল্লাহ, সব বান্দা তো নিয়ম একরকম হতে পারে না। রব্বে করিম জিজ্ঞেস করে, ও হাবিব, তাহলে আমি কি করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার আমার নবী বলে, ইয়া রব্বুল আলামিন, আইনটা একটু পাল্টাই দেন না, আইনটা একটু পাল্টাই দেন না, বিধানটা একটু পাল্টাই দেন না, নিয়মটা একটু পাল্টাই দেন না। ও আল্লাহ, আল্লাহ পাক বলে, হাবিব, আমি কি করব? আপনি বলেন না। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আটকানা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবী বলে, ও আল্লাহ, মুসার উম্মত তোমার বান্দা, আমার উম্মত তোমার বান্দা। আমার উম্মত তো অনেক গুনাহ করবে, কারণ বিজ্ঞান উন্নত হবে, অনেক কিছু তার হাতে আসবে। এরকম গুনার কারণে যদি তুমি আযাব দিয়ে দাও, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার উম্মত যদি ধ্বংস হয়, আমি নবী কষ্ট পাবো। তাদের যদি রিজিক বন্ধ হয়, আমি নবী কষ্ট পাবো। আল্লাহ পাক বলে, আমি তো আপনাকে কষ্ট দিতে চাই না। এবার আমার নবী বলে, আল্লাহ, আমার উম্মতের গুনাহগুলোকে তুমি গোপন করে রাখিও, রহমত তুমি বন্ধ করিও না। বলেন সুবহান।